হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি মুম্বাই যাচ্ছি, সকাল সকাল এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর একটা দারুণ ওয়েদার, একটা বিউটিফুল ওয়েদার এয়ারপোর্টে চলছে। তো দেখো সবাই ফ্লাই করছে সকাল সকাল। তো আজকে যাচ্ছি মুম্বাই। তো খুব এক্সাইটেড, আজকে একটা শো রয়েছে, আজকে একটা তো তোমরা জানো সবসময়ের জন্য তোমরা আপডেট পেয়ে থাকো। আজকে বন্ধুরা, আজকে শানুদার সাথে কনসার্ট রয়েছে মুম্বাই। তো আজকে তোমাদের মুম্বাই শহরটা পুরোটা টোটালটা দেখানোর চেষ্টা করব যতটা পারবো। তো তোমরা স্টিল এন্ড পর্যন্ত আমার সাথে থাকো। তো তোমরা সবসময়ের জন্য আমাকে ভালোবাসো, আর আমার বিপ্লব চক্রবর্তী ব্লগ চ্যানেলটা তোমরা সবসময় ফলো করছো। তো যারা এখনও করোনি তারা অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা ইউটিউবে গিয়ে অবশ্যই ফলো করো। তো সকাল সকাল চলে যাচ্ছি এখন এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে থাকো। তো খুব এক্সাইটেড নাও মুম্বাই এয়ারপোর্ট। তো দেখতে পাচ্ছ, তো আমি অলরেডি ফ্লাইটে বসে গেছি, আর আমি উইন্ডোর পাশের সিটটা সবসময় প্রেফার করি, তো সেই জন্য বসে গেছি অলরেডি। তো জাস্ট ফ্লাই, ইয়েস। তো অলরেডি মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে গেছি। ইটস এ বিজি এয়ারপোর্ট এবং প্রচুর প্রচুর মানুষ সবসময়ের জন্য এখান থেকে ফ্লাই করছে, দেখতেই পাচ্ছ। অলরেডি আমার লাগেজ, আমি একটা মিনি লাগেজ নিয়েছিলাম। তো এবার আমার যাওয়ার পালা হোটেলের উদ্দেশ্যে। অলরেডি ইনোভা ক্রিস্টা আমাদের জন্য চলে এসছে। তো চলো। ইয়েস, ইটস এ বিউটিফুল। এবার আমার হোটেলে চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা সুন্দর বিউটিফুল রুম আমরা পেয়ে গেছি। তো জাস্ট অনেকটা ভোরবেলা উঠেছি, অনেক টায়ার্ড, তাই একটুখানি পিঠটা হেলিয়ে নিলাম। এবার একটু লাঞ্চ করতে গিয়ে দেখছি একটা বিউটিফুল একটা প্লেস, ওয়াও। তো সেখানে একটু ভিডিও করলাম। এবার আমরা ইভিনিংয়ে চলে গেছিলাম, ঠিক আমরা ইভিনিংয়ের দিকে গেলাম হচ্ছে আমাদের জুহু বিচ। তো তোমরা দেখতে পারো জুহু বিচটা, আমরা মুম্বাই জুহু বিচ খুব ফেমাস প্লেস এটা। তো দেখো জুহু বিচের পাশে দু সাইডে কি সুন্দর সুন্দর সব খাওয়ার এবং বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন লস্যি, পাওভাজি, বড়া পাও, সমস্ত বিভিন্ন আইটেম তোমরা যেটা যেটা খেতে চাও। তো এইটা সেই হলো জুহু বিচ, দেখতে পাচ্ছ। তো আমি অনেক দিন ধরে এটা আশায় ছিলাম কবে যাব মুম্বাই জুহু বিচ দেখতে। তো এটা হচ্ছে জুহু বিচ। তো তোমরা দেখতে থাকো। এখানে প্রচুর প্রচুর মানুষ এখানে আসে এবং প্রচুর মানুষ ইভিনিংয়ে এখানে সবাই, আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে গিয়েছিলাম। তো ইভিনিংয়ে প্রত্যেকটা মানুষ এখানে একটু ঘোরাফেরা করে এবং প্রচুর খাবার পাওয়া যায় এখানে, প্রচুর প্রচুর কিছু খাবার পাওয়া যায় এখানে। বড়া পাও, পাও ভাজি, ইডলি, ধোসা, সাম্বার অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। তো তোমরা দেখো সমুদ্রের পাড়ে কিনারায় ছিলাম একদম। আমার তো মন করছিল একটা গান গাইতে, তো গান গাইছিলাম। তো দেখো দেখো কীভাবে পাওভাজি বানাচ্ছে, দেখো তোমাদেরকে একটু মেকিংটা দেখাচ্ছি আমি। মানে প্রতিনিয়ত ওরা এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে পাওভাজি বানিয়ে ফেলছে, দেখতে পারো। দেখো কি সুন্দরভাবে প্লেটে আমাদের সাজিয়ে দিচ্ছে। একটু খিদে পেয়ে গেছিলো তাই একটু পাওভাজি খেয়ে নিলাম। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শরবত রয়েছে, যেগুলো দেখতে পারো কালারগুলো এত সুন্দর, তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখায়। এখানে নিবু পানিও সবাই বিক্রি করছে। তো আইসক্রিম রয়েছে, তো আইসক্রিম আমি খুব একটা প্রেফার করি না, কারণ ঠান্ডা লেগে যায়, আমার গলা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য তো নিবু পানি দেখো, বিভিন্ন নিবু পানি রয়েছে, বিভিন্ন জুস রয়েছে। তো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চারিদিকটা, দেখো, দেখতে থাকো। প্রচুর প্রচুর মানুষজন আসে এখানে, খুব সুন্দর। জুহু বিচের সামনেটাই এটা, কিন্তু ঠিক জুহু বিচের সামনেটাই এর ধরনের। এরপরে আমরা চলে গেছিলাম দাদার বাড়িতে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ দাদার সব ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। শানুদার বাড়িতে। এটা আমার কাছে একটা বিরাট সারপ্রাইজ ব্যাপার ছিল, যে হঠাৎই আমি দাদার বাড়িতে গেছি এবং দাদা আমাদেরকে ডেকেছে এবং সেখানে গেছি। তো দাদার মেমেন্টোগুলো এবং দাদার পুরো স্মৃতিগুলো, এগুলো দেখে বিশ্বাস করুন মন ভরে গেছে, আর কিছু লাগে না। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতে থাকছো দাদার পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডগুলো সমস্ত রয়েছে সাজিয়ে, আর কি সুন্দরভাবে সাজানো সমস্ত অ্যাওয়ার্ড। ওফ, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। তো এবার আমাদের শোতে বেরোনোর পালা পরের দিন। তো শোতে আমরা অলরেডি বেরিয়ে গেছি। তো অলরেডি অন স্টেজ আমরা। তো খুব দারুণ শো হয়েছিল, আমাদের আইসিআইসিআই ব্যাংকের শো ছিল। তো দারুণ আমাদের শোটা কমপ্লিট করার
হলো। তো কমপ্লিট করার পর অলরেডি পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে গেলাম। এটা দেখতে পাচ্ছ মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, যখন তোমরা T2 দিয়ে আসবে তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে হয়ে তোমাদের আসতে হবে ডোমেস্টিকে। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমরা জাস্ট বোর্ডিং কমপ্লিট করে নিয়ে যাব। তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, খুব দারুণ এনজয় করেছি, অলরেডি কলকাতায় চলে পৌঁছে গেছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।